সো বছরের প্রথম দিন দিয়েই আমরা স্টার্ট করছি 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আশা হ্যাপি করছি নিউ তোমাদের ইয়ার। আজকের হ্যাপি নিউ দিনটা ইয়ার ভালো স্যার। কেটেছে। 1 জানুয়ারি নিউ ইয়ারের এই দিনে ক্লাস স্টার্ট করে সকলের জন্য উইশ করছি, প্রে করছি যাতে সকলে এই বছরে কিছু না কিছু অ্যাচিভ করতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আজকের প্ল্যান কি ছিল? কোথায় কে ঘুরতে গেছিলে? উম, আর আমি না আজকে কোথাও ঘুরতেও যাইনি, কিছুই না। শুধু আমি না 10টার সময় একটু লিভ করব, কারণ আমার আজকে মামার বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে। আচ্ছা, আমি ওই ঠিক জন্য আছে। 10টার সময় একটু যাবো ওই সময়টা। আজকের দিনটা সব কিছুর জন্যই ছাড় দিতেই হবে। ফেস্টিভ মুড। ওকে, চল আমরা যা পড়েছি এর আগে নাম্বার সিস্টেমের ওপর, তার উপর বেস করে খুব ভালো কিছু প্রিভিয়াস ইয়ারের দু একটা কোশ্চেন পেয়েছি। আগে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব, দেন আমি আবার নতুন টপিকে ঢুকবো নাম্বার সিস্টেমেরই। আমি বারবারই বলছি নাম্বার সিস্টেমটা আমার পড়াতে একটু সময় লাগবে, কারণ নাম্বার সিস্টেমের মেন হচ্ছে নাম্বার সিস্টেম। যে কোনো অ্যারিথমেটিক বলো বা যে কোনো প্রবলেম বলো, ম্যাথামেটিক্সের মেন পার্টি নাম্বার সিস্টেম, এবং নাম্বার সিস্টেমে অনেক রকমের ভেরিয়েশন হয়, অনেক রকমের ভেরিয়াস টাইপের কোশ্চেন হয় এক্সামের জন্য। সেটা তোমরা ব্যাংকিং এক্সাম বা এসএসসি বা রেল বা পিএসসির যে কোনো এক্সামের জন্যই তোমরা এই কোশ্চেনগুলো পাবে। সো আশা করছি স্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। হ্যাঁ। চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। যে জাস্ট এ সেকেন্ড, এটা দিয়ে স্টার্ট করব না, আমি স্টার্ট করব তোমাদের আজকে এই কোশ্চেনগুলো দিয়ে স্টার্ট করব না। যেহেতু আমরা খুব রিসেন্টলি সিরিজ পড়েছি, তো সিরিজের কোশ্চেন দিয়ে আজকের ক্লাসে আমি স্টার্ট করছি। বাট ক্লাস স্টার্ট করার আগে সিরিজের আমরা কি কি পড়েছি কার কার মনে আছে? সিরিজে আমরা প্রথম পড়েছিলাম একটা কোশ্চেন, কি টাইপের কোশ্চেন, যে কোনো একটা গিভেন রেঞ্জে কতগুলো নাম্বার এক্সিস্ট করছে সেটা আমরা কি করে বের করি, একটা ফর্মুলা। কোনো একটা গিভেন রেঞ্জে কতগুলো নাম্বার এক্সিস্ট করছে তার ফর্মুলা কি পড়েছিলাম? ইন এ রেঞ্জ হাউ মেনি নাম্বারস, বলতে পারবে কেউ কি ফর্মুলা পড়েছিলাম? কোনো একটা রেঞ্জে কতগুলো নাম্বার থাকে কি পড়েছিলাম? লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস ওয়ান। ভেরি গুড, লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস ওয়ান। কোন একটা রেঞ্জে কতগুলো নাম্বারস আছে এটার ফর্মুলা আমরা পড়েছিলাম লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস ওয়ান। ওকে, সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার উপর বেস করে যে কোনো রেঞ্জে, লাইক আমি যদি বলি ফ্রম 103 টু 317, হাউ মেনি নাম্বারস আর দেয়ার, কতগুলো নাম্বার আছে, তখন আমরা কি করে বের করতাম? 215। 317 মাইনাস 103 বাই প্রত্যেকটা নাম্বারের গ্যাপ 1 প্লাস 1। দ্যাটস মিন আনসার উইল বি 215। 215। ভেরি গুড। আচ্ছা, এবং এই কোশ্চেনটাকেই যদি আমরা যদি আমরা একটু চেঞ্জ করে দিতাম, যদি এখানে সেম রেঞ্জের মধ্যেই ফ্রম 103 টু 317, হাউ মেনি নাম্বারস না বলে এবার আমি বলছি ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা কতগুলো আছে, তখন আমরা কি করতাম? 317 নিতাম না 316 নিতাম? 316। 316 নিতাম, বিকজ ইভেন নাম্বার লাস্ট, এই রেঞ্জের লাস্ট ইভেন নাম্বার কোনটা? 316। আর এই রেঞ্জের ফার্স্ট ইভেন নাম্বার কোনটা? 104 104। 104 ডিভাইড ইভেন, বাই প্রত্যেকটা ইভেন নাম্বারের গ্যাপ কত? 2 2। প্লাস 1। দ্যাটস ইট। সো আনসার উইল বি 6 minus 4 2 1 2 divide 2 plus 1 107, রাইট? অ্যান্ড সিমিলার ওয়েতে যদি কোশ্চেন থাকতো এরকম ফ্রম
103 to 317 how many numbers are divisible by 3, তখন আমরা কি করতাম? 105 থেকে ধরতাম। বিকজ ওয়ান আফটার 103 এই রেঞ্জের মধ্যে 103 পর যে সংখ্যাটি 3 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে 105, আর এটা গিয়ে এন্ড হবে কোথায়? 3117। কি এটা কি এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল নাম্বার? 315 কি হবে? 315। 315 হচ্ছে লাস্ট 3 দিয়ে ডিভিজিবল নাম্বার এই রেঞ্জে। তাহলে তখন আমাদের রেঞ্জটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে এটা হয়ে যেত, যেহেতু 103 3 দিয়ে ডিভিজিবল না, 317 3 দিয়ে ডিভিজিবল না, তো 103 পর কোন নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল? 105। আর 317 আগে কোন নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল? 315। তখন আমরা আনসার কি করতাম? কতগুলো নাম্বার আছে? 315 মাইনাস 105 ডিভাইড হতো কত দিয়ে? 3 দিয়ে। বিকজ 3 দিয়ে ডিভিজিবল মানে 3 এর গ্যাপে নাম্বার প্লাস 1, রাইট? সো আনসার উইল বি, বলো, 210 বাই 3 প্লাস 1 71। এটাই আসতো। প্রত্যেকের মনে পড়েছে? বুঝতে পেরেছো? দ্যাটস মিন আমরা শিখেছিলাম কি, যে কোনো একটা রেঞ্জে কতগুলোর কনজিকিউটিভ নাম্বার আছে, মানে পরপর নাম্বার আছে, বললে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ডিভাইড ডিফারেন্স প্লাস 1। এবার যদি কোশ্চেনে থাকে কতগুলো দুয়ের ডিভিজিবল নাম্বার মানে ইভেন নাম্বার আছে, তখন আমাকে লাস্টের নাম্বারটাকেও ইভেন নিতে হবে, ফার্স্টের নাম্বারটাকেও ইভেন নিতে হবে, টোটাল গ্যাপটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। যদি জিজ্ঞাসা করে কোনো একটা রেঞ্জে 3 দিয়ে ডিভিজিবল কতগুলো নাম্বার আছে, তার মানে লাস্টের নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, ফার্স্টের নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, ডিভাইড 3 প্লাস 1। ওকে, সো এরকমই একটা কোশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এই কোশ্চেনটা এসেছিল, হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 7 বিটুইন 427 and 569। কি হবে বলো? তাহলে এখানে প্রসেস কি হবে? আমরা এই রেঞ্জের মধ্যে দেখব ফার্স্ট কোন নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। চেক করো 427 কি 7 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ। ডিভিজিবল 6 7 42 7 কে 7, তার মানে 427 দিয়ে স্টার্ট হচ্ছে রেঞ্জটা। তার মানে আমাদের যে রিকোয়ার্ড রেঞ্জটা দরকার সেটা 427 দিয়ে স্টার্ট করা যাবে, কারণ এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল। চেক করো এই নাম্বারটা কি 7 দিয়ে ডিভিজিবল লাস্টের? না, 567 হবে। হ্যাঁ 567। 569 7 দিয়ে ডিভিজিবল না। কেন? কারণ এখানে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি আমার কত রিমাইন্ডার থেকে যাচ্ছে? এগুলো মুখে মুখে করবে, হ্যাঁ, মাইন্ডে করতে হবে। 2 রিমাইন্ডার থেকে যাচ্ছে, তার মানে আমাকে কি করতে হবে? এই নাম্বারটা থেকে 2 ঘর পিছিয়ে আসতে হবে, কমাতে হবে। তার মানে কোন নাম্বারটা পাবে 569 এর আগে? 567। কোন নাম্বারটা পাবে 569 এর আগে? 567, যেটা 7 দিয়ে ডিভিজিবল। তার মানে আমার রেঞ্জটা অ্যাকচুয়ালি হয়ে গেল 427 টু 567। এটাই তো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। না, এটা রেঞ্জ হবে না। কেন? ভালো করে দেখবে, এখানে ল্যাঙ্গুয়েজটা কি বলেছি? বিটুইন। বিটুইন মানে কি? এর আর এর মধ্যে, এখান থেকে এই পর্যন্ত না, এই দুজনের মাঝে, এই দুজনের মাঝে। তার মানে এও বাদ এও বাদ। যদি লেখা থাকতো ফ্রম, যদি বিটুইনের বদলে লেখা থাকতো ফ্রম, তার মানে এখান থেকেই কাউন্টিং শুরু, কিন্তু লেখা আছে কি বিটুইন। বিটুইন মানে এদের দুজনের মধ্যে, তার মানে কি এই নাম্বারটা কাউন্টিং এ আসবে? 427 হবে না। তাহলে 427 কাউন্টিং এ আসবে না। তাহলে 427 এর পর কোন নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল? 434। 434। হ্যাঁ। 7 যোগ করে দিলে ঝামেলা মিটে যায়, 434। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো লাস্টে আমার 569 কি এসেছে রেঞ্জে? এ তো রেঞ্জেই আসেনি, কোনো চিন্তাও নেই। তাহলে এবার কি আমাদের রেঞ্জটা ঠিক হলো? তাহলে এবার কি আমাদের রেঞ্জটা ঠিক হলো? হ্যাঁ, মানে হলো তো। হ্যাঁ বলো মৌসুমী, কি বলছিলে? হ্যাঁ হলো, এটা হলো। এবার রেঞ্জটা ঠিক হলো। তাহলে এবার আমরা কাউন্ট করব কি করে? লাস্টের আমাদের নাম্বারটা কত? 567।
ফার্স্ট নাম্বারটা কত 434, কত দ্বারা ডিভিজিবিলিটি চেক করছি 7 দিয়ে, তাই নিচে কি আসবে 7 প্লাস 1। ওকে, তাহলে আনসার কি হবে বলো, 7 মাইনাস 4 3, 6 মাইনাস 3 3, 5 মাইনাস 4 1 বাই 7 প্লাস 1। বলো বুঝতে পেরেছো প্রত্যেকে? সো আনসার উইল বি 19 প্লাস 1 20। আমার এটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি না এই ডিভিজিবলের ক্লাসটা করিনি। ক্লাস না করলেও চিন্তা নেই, আমি যেটুকু বলছি সেটুকু শুনলেও বোঝা যাবে। ডিভিজিবিলিটি ঠিক আছে। মানে ভাগ করা, বিভাজ্য। আমি এখানে বললাম এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা, এটা তোমার বাড়ি আর এটা তোমার বন্ধুর বাড়ি, এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়? এটুকু বোঝো, সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়? উত্তর হলো যায়। হ্যাঁ 7 দিয়ে ভাগ হ্যাঁ করতে পারো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায় তার মানে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো এই উদাহরণটা নিয়ে আমি আর রিপিট করছি না, আমি আর একটা উদাহরণ নিচ্ছি। চলো, কেউ ক্লাস মিস করো না, ঠিক আছে? মিস করলে প্রবলেম হয়। দেখো, আমি একটা রেঞ্জ নিচ্ছি বিটুইন, দুটো ল্যাঙ্গুয়েজ লিখবো, দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে, বিটুইন আর ফ্রম। বিটুইন মানে কি বোঝায়? বিটুইন আমি বললাম এই সবুজ একটা বাড়ি আর এই নীল রঙের একটা বাড়ি, এদের বিটুইন, এটা ম্যাথ পড়াচ্ছি না, এটা ইংলিশ পড়াচ্ছি, বিটুইন। আর এখানে এই একটা রুম রেড কালারের, এই একটা রুম স্কাই কালারের, এখানে ফ্রম রেড টু স্কাই কালার, দুটোর মধ্যে ডিপ পার্থক্য কি? বিটুইন বলতে বোঝাচ্ছে এই বাড়িটাও না এই বাড়িটাও না, এদের মিডিলে যারা আছে তারা। ফ্রম বলতে বোঝাচ্ছে এখান থেকে এতটা, মানে এও কাউন্টেবল এও কাউন্টেবল, এদের মাঝে যারা আছে তারাও কাউন্টেবল। এই দুটো ল্যাঙ্গুয়েজে মানে বুঝতে কারোর অসুবিধা আছে? যদি বলি বিটুইন 10 অ্যান্ড 20, তাহলে কাদের কথা মেনশন করছি? 11 12 13 14 করতে করতে আপ টু 19। ক্লিয়ার? যদি বলি ফ্রম 10 টু 20, তাহলে বোঝায় 10 11 12 13 করতে করতে আপ টু 20। দুটোর মধ্যে কি পার্থক্য আছে? প্রথমটাতে 10 হবে না, দ্বিতীয়টাতে 10 হবে। প্রথমটাতে 20 হবে না, দ্বিতীয়টাতে 20 হবে। এইটুকু বুঝেছো? হ্যাঁ স্যার। এই যে স্বস্তিকা, বুঝেছো এইটুকু? হ্যাঁ এইটুকু বুঝেছো। এবার আমি বললাম, একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম প্রথমে, যে একটা রেঞ্জে কতগুলো নাম্বার কাউন্ট করা যায় কিভাবে। লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই গ্যাপ যোগ 1। এবার আমি খুব ছোট্ট একটা উদাহরণ নিচ্ছি, বিটুইন 54 and 259, how many numbers are divisible by 3? তাহলে তোমাকে আগে দেখতে হবে এখানে আগে আমি কি বলেছি, 3 দ্বারা ভাগ যায় কতগুলো সংখ্যা, কার কার মধ্যে? 54 আর 259 এর মধ্যে। তাহলে কি 54 আমার রেঞ্জের নাম্বার হওয়া উচিত কি উচিত না? না 57 হবে। 54 রেঞ্জে থাকবেই না, সে 3 দিয়ে ভাগ গেলেও থাকবে না, না গেলেও থাকবে না, কারণ আমাকে এখান থেকে কাউন্ট করতেই বলেনি,
আমাকে অ্যাকচুয়ালি এটার মিনিং কি, আমাকে কোথা থেকে কাউন্ট করতে বলেছে, ফ্রম 55 টু 258 পর্যন্ত। এদের বিটুইনে মানে আমাকে অ্যাকচুয়ালি 55 থেকে 258 পর্যন্ত কাউন্ট করতে বলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাট এখানে আমি কি কাউন্ট করছি, শুধু নাম্বার না 3 দ্বারা বিভাজ্য নাম্বার? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। নাম্বার। তাহলে আমার এই রেঞ্জটাতে এই 55 কি 3 দ্বারা বিভাজ্য? না। না। তাহলে 55 থেকে আমার রেঞ্জ স্টার্ট হচ্ছে, 258 তে গিয়ে রেঞ্জ শেষ হচ্ছে। তাহলে 55 যদি 3 দিয়ে বিভাজ্য না হয়, তাহলে 3 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা কোনটা? 57। 57। আর 3 দ্বারা বিভাজ্য শেষ সংখ্যা কোনটা? 258 কি 3 দিয়ে ভাগ যাবে? স্যার এটা বুঝবো কি করে 3 দিয়ে বিভাজ্যটা? 3 দিয়ে ভাগ ওই করে বাবা, এখন অন্য কিছু ভেবো না, সব সময় বোঝা যাবে না। 3 দিয়ে সিম্পল মুখে মুখে ভাগ করো, 3 8 24, 25 1, 8 নামলো, 3 6 18। মানে ভাগ করে দেখবো রাফে? ভাগ মুখে করো, আচ্ছা, রাফে কি ঠিক করে আছে। মুখে করো? 3 8 24, 1 হ্যাঁ, অবশিষ্ট, বুঝতে পেরেছি। 8 নামলো, হ্যাঁ। 18 হলো, 3 6 18, ভাগ মিলে গেল। মিলে গেল। তার মানে এটা বিভাজ্য। ওই মুখে মুখে ভাগ করব। মুখে মুখে ভাগ করবে, যদি না পারো তাহলে রাফে ভাগ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে এই নাম্বারটা কি 3 দিয়ে ভাগ যায়? ভাগ মিলে যাচ্ছে কি মিলছে না? মিলবে স্যার। মিলবে। তাহলে আমি লাস্টে কোন নাম্বারটাকে নেব? 258 কেই নেব। বলো, বুঝেছো? হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার, বুঝতে পেরেছি, এবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার ফর্মুলা লাগাতে পারবে। লাস্টে কে আছে 258, ফার্স্টে কে আছে 57। 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর গ্যাপ, 2 দ্বারা বিভাজ্য মানে 2 এর গ্যাপ, 7 দ্বারা বিভাজ্য মানে 7 এর গ্যাপ, 100 দ্বারা বিভাজ্য মানে 100 এর গ্যাপ, বাই হ্যাঁ। 3 প্লাস 1। কত মানে আসবে? যেটা দ্বারা বিভাজ্য হবে সেটা নিচে বসবে। সেটা নিচে বসবে। ঠিক আছে, বলো, ক্লিয়ার? $67 প্লাস 1 68। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এবার প্রশ্ন হলো, যদি আমার রেঞ্জ থাকে বিটুইন এই প্রত্যেকে রেসপন্স করবে। ফর্মুলাটা শুধু একবার বলবে, আমি তাহলে একটু লিখে নিই। এই দেখো ফর্মুলা, কোথায় গেল রে বাবা ফর্মুলা? এই দেখো, লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস 1। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো, দেখতে থাকো। যদি এবার রেঞ্জ দেওয়া থাকে এরকম বিটুইন 317 and 729, how many numbers are divisible by 7? তখন আমরা বলো বিটুইন বলেছি মানে অ্যাকচুয়ালি রেঞ্জটা কোথা থেকে কাউন্ট করছি? এটা না, বিটুইন মানে কি অ্যাকচুয়ালি রেঞ্জটা কোথা থেকে কোথা পর্যন্ত কাউন্ট হচ্ছে? এটা কে বোঝো না বলো? 318 পরের থেকে। 317 এবং 317 পরে। মানে 318 থেকে 728 কাউন্ট হচ্ছে, এইটুকু বোঝো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখানে কোশ্চেনটা কি কাউন্ট করতে বলেছি? ডিভিজিবল বাই 7। তাহলে চেক করে দেখো এই নাম্বারটা কি 7 দিয়ে ডিভিজিবল ফার্স্ট নাম্বার?
4 7 28, 3 8 38, 5 7 35, তার মানে 318কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগ মিলছে? না 322 হবে। ভাগ শেষ থাকছে। ভাগ মিলছে কি? না, ভাগ শেষ থাকছে। যারা ভাগ করতে পারো না বাবা, তারা বাড়িতে ভাগ প্র্যাকটিস করো, কারণ না হলে প্রত্যেকটা কোশ্চেন লিখে লিখে ভাগ করতে গেলে ভাগ করেই যাবে, জীবনে আর কিছু হবে না। কত ভাগ শেষ থাকলো? 3। কত ভাগ শেষ থাকছে? 3। তাহলে 318 কি 318 এই সংখ্যাটা কি 7 দিয়ে ডিভিজিবল হলো? হবে না স্যার, ভাগশেষ থেকে যাচ্ছে তো। ভাগশেষ থেকে যাচ্ছে। তখন আমি শিখিয়েছিলাম আর একটা জিনিস, ভালো করে মনে করে দেখো, যদি ভাগ না মেলে তাহলে আমাকে কি খুঁজতে হবে? 318 থেকে ছোট না বড়? বড়। বড়, কারণ ছোট হলে রেঞ্জের বাইরেই বেরিয়ে যাবে, আমার রেঞ্জের মধ্যে পড়বেই না। পড়বে কি? না, বাইরে চলে যাবে। 318 থেকে, তার মানে 318 সঙ্গে সামথিং যোগ করে আমাকে 7 দিয়ে বিভাজ্য করতে হবে। হ্যাঁ, এবার আর দেখো 19 করে। এখানে ভাগটা মিলছে না, কিন্তু যদি এখানে আমি 4 যোগ করে দিই তাহলে তো আবার 7 হয়ে যায়, আবার ভাগ মেলে। হ্যাঁ, তার মানে 318 সঙ্গে কত যোগ করতে হবে? 4। তাহলে কোন ওটা স্যার কি করে সংখ্যাটা- বুঝলেন 4 যোগ করব? বলো। কি করে বুঝলাম যে 4টা যোগ করব ওখানে ওই জায়গাটায়? 3 সঙ্গে কত যোগ করলে 7 দিয়ে ভাগ যায়? 3 পরবর্তী কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 3 পরে 7 হবে। 7 হবে। তাহলে 3 সঙ্গে কত যোগ করলে 7 হয়? 4 যোগ করলাম, 4 যোগ করব। তা এখানে যেটা যোগ করবে নাম্বারও সেটা যোগ করবে। ও আচ্ছা। তাহলে 318 পরবর্তী কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 322। ঠিক আছে। 728 কি 7 দিয়ে ভাগ যাবে? যাবে স্যার। যাবে। তাহলে কি আমাকে 728 চেঞ্জ করার দরকার আছে? না। না। তাহলে 728 কে 728ই নিতে পারবো। বলো, এই পর্যন্ত কে কে বুঝতে পারোনি বলো? এই যে মেয়েটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এরকম লাস্টের ডিজিটটারও কি এরকম কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, তুমি ভাবো একটা জিনিস, যে সাপোজ করো ধরলাম এখানে 728 7 দিয়ে যেমন বিভাজ্য হয়ে গেল, সাপোজ করো ধরলাম যে এরকম নাম্বার পেলাম যেটা ভাগ মিলছে না স্যার, 728 না হয়ে এটা 727 হয়ে বসে আছে স্যার, তখন তো ভাগ যেত না। তখন তো এরকম হতো 7 10 70, 2 7 নামলো, 3 7 21 হলো, তখন স্যার 6 অবশিষ্ট থেকে যেত, ভাগ তো মিলতো না। তাহলে কি করে বুঝবো 727 ভাগ মিললো না? তো 727 থেকে এবার তোমরা নিজেরাই বলো। এখানে আমি আরেকটা এক্সাম্পল নেব, ছাড়ো এটাকে এখন, ছাড়ো এইটুকু বুঝতে পেরেছো না বলো? আমি আরেকটা এক্সাম্পল নেবো, যাচ্ছে নাহলে ঘেঁটে যাবে সব। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। এটা বুঝতে পেরেছো? তাহলে এবার হ্যাঁ। আমার ফর্মুলা অনুযায়ী কাউন্টডাউন কি করে স্টার্ট হবে বলো? লাস্ট নাম্বার মানে কত পেলাম? 728। ফার্স্ট নাম্বার কত পেলাম? 322। কতর গ্যাপে? 7 গ্যাপে, +1। বলো, 5 7 35, 5 6 7 8 56, 58। 59 आंसर। एनी डाउट? एनी डाउट? চলো আর একটা एग्जांपल নিচ্ছি। from 517 to 779, how many numbers are divisible by 7? এবার দেখো আমি বিটুইন লিখেছি না ফ্রম লিখেছি? ফ্রম। ফ্রম মানে আমার এই রেঞ্জটাই থাকবে তো, না রেঞ্জ চেঞ্জ করার দরকার পড়বে? এটাই তো থাকবে ফ্রম এটাই মানে। থাকবে। কিন্তু আমার কোশ্চেন আমি কি জানতে চেয়েছি?
ডিভিজিবল বাই 7। তাহলে আমাকে চেক করতে হবে এই নাম্বারটা কি 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি না। 517 কি 7 দিয়ে ডিভিজিবল হবে? না, না, কত রিমেন থাকবে? এক রিমেন থাকবে। 1 রিমেন থাকবে। যদি আমার 1 থাকছে রিমেন, দেখো মুখে মুখে ভাগ করো, 7 7 49, 2 অবশিষ্ট, 7 নামলো, 27 হলো, তাই তো? এই যে 7 7 49, 2 রিমেন থাকলো, 7 নামাও, কত রিমেন থাকছে? 6 রিমেন থাকছে, 1 থাকছে না, 6 রিমেন থাকছে। কত রিমেন থাকছে? 6 রিমেন থাকছে, আর একটা মানে এক প্লাস করতে হবে, সেই Plus করতে তাহলে হবে। 7 কেন? হবে। মনে রাখবে, মনে রাখবে একটা জিনিস, একটা ছোট্ট জিনিস বলছি, ভালো করে মনে রাখবে। নাম্বারকে বিভাজ্য যদি ভাগশেষ যেটা পাচ্ছ না, যেটা রিমাইন্ডার পাচ্ছ, এই রিমাইন্ডারকে তাড়ানোর দুটো উপায়, যোগ করেও তাড়ানো যায়, বিয়োগ করেও তাড়ানো যায়। যদি বিয়োগ করে তাড়াতে হয় তাহলে রিমাইন্ডারটাকে বিয়োগ করে দিলেই নাম্বারটা ছোট হয়ে যায়। আর যদি যোগ করে তাড়াতে হয় তাহলে যেটা এক্সট্রা যোগ করলে পুনরায় ভাগ যাবে সেটা যোগ করে দাও। অর্থাৎ আমি যদি বলতাম ভালো করে মন দিয়ে শুনবে, কনফিউজড হবে না। আমি যদি বলতাম এখানে যে স্যার 517তে 6 রিমাইন্ডার থাকছে, আপনি 517 থেকে 6কে তাড়িয়ে দিন 511, তাহলে তো 7 দিয়ে ভাগ চলে যায়। একদম যায়, একদম সঠিক, কোনো ডাউট নেই তাতে। কিন্তু 511 কি এই রেঞ্জের মধ্যে থাকতো? আর স্যার এখানে 6 রিমাইন্ডার, 6 রিমাইন্ডার মানে কি 6 অতিরিক্ত, 6 রিমাইন্ডার মানে 6 এর মার্কস কিছু অতিরিক্ত আছে। তাহলে যেটা অতিরিক্ত থাকছে, যার জন্য ভাগ মিলছে না, সেটাকে তাড়িয়ে দাও, তাহলেই ভাগ মিলে যায়। তো তাড়িয়ে দিলে তো অবশ্যই ভাগ মেলে, কিন্তু সেটা তো নাম্বার ছোট হয়ে গেল। আমাকে তো স্টার্ট করতে বলেছে 517 থেকে, আমি 511কে কি করে নিই রেঞ্জের মধ্যে? বোঝা গেল? তাই তখন আমি আর একটা উপায় কি ভাবলাম, যে 6কে না তাড়িয়ে কি করে আমি ভাগ মেলাতে পারি, 6 সঙ্গে 1 যোগ করে, 6 সঙ্গে 1 যোগ করলে 7 হয়ে যাবে, 7 দিয়ে আবার ভাগ চলে যাবে। তার মানে নাম্বারটা 517 না হয়ে 518 নিলেই হয়ে যাবে। ক্লিয়ার হলো কি হলো না? তোমার কাছে দুটো অপশন, 511ও নিতে পারো 7 দ্বারা বিভাজ্য, 518ও নিতে পারো 7 দ্বারা বিভাজ্য। কিন্তু 511 কি রেঞ্জের মধ্যে পড়বে? বলো, 511 কি রেঞ্জের মধ্যে পড়বে? 511 স্যার, পড়বে না, পড়বে না। ওটা তো মানে রেঞ্জের বাইরে হয়ে গেল, দিকে পেছনের দিকে হয়ে গেল, রেঞ্জের পেছনের দিকে হয়ে গেল, রেঞ্জের থেকে ছোট হয়ে গেল। তাই ছোট হয়ে গেল, হ্যাঁ। তাই আমরা 511 নিইনি, আমরা কি নিয়েছি? 518 নিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, একদম। এই 779 এটাকেও তাই করব। 779 কি 7 দিয়ে ডিভিজিবল? তাহলে তাহলে এটার ভাগ বেলাতে করে দেখতে হবে না স্যার, মুখে মুখে করা যাবে না, না? মুখে মুখেই তো করা যাচ্ছে বাবা। তোমরা যদি মুখে মুখে ভাগ না করতে পারো আমি কি করব বলো? এই 779 এর এই যখন লাস্ট ডিজিটটা যখন দেখবো, তখন তাহলে মাইনাস করে দেখবো, তাহলে তো আমার সেটা ইজি হবে। তাহলে মানে সেটাই তো করতে হবে, না হলে তো বেড়ে যাবে সংখ্যাটা। হ্যাঁ, একদমই ঠিক বলেছো। 779 এ আমার রিমাইন্ডার থাকছে কত? 2। 2। তাহলে এখানে যদি আমি কিছু অ্যাড করি, অ্যাড করলে তো আমার রেঞ্জের বাইরে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে? কমাতে হবে। 2। তাই এখানে 2 কমিয়ে 777। হুম। ঠিক আছে? বোঝা গেছে? রেঞ্জ বোঝা গেছে? যদি স্যার এর পরের সংখ্যাটা করতাম 779 পরে, তাহলে কত যোগ করব? যদি 779 পরে করতে, তাহলে এখানে 2 আছে, 2 এর সঙ্গে কত যোগ করলে 7 দিয়ে বিভাজ্য হবে? 79 বা 80 81 781 হচ্ছে না, 2 এর সঙ্গে কত যোগ করলে 7 দিয়ে ভাগ যায়? ও 5 যোগ করতে, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম হুম, ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু 784 আমার রেঞ্জে আসবে না, রেঞ্জের বাইরে বেরিয়ে যাবে, তাই নিইনি। ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, তাহলে ক্লিয়ার, এবার হ্যাঁ। আনসার কি আসবে বলো? রেঞ্জ তো পেয়ে গেলে, আনসার কাউন্টডাউন কি করে হয়? লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ প্লাস 1। বাই গ্যাপ, হ্যাঁ, +1, হ্যাঁ। এবার 7 দিয়ে কাট করো, এখানে 1 1 1, 7 দিয়ে কাট করো,
ঠিক আছে, 74 7 81 আর 30 প্লাস 1 38। এবার এই ডিভিশনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে এগুলো লিখতে হয় না, এগুলো মুখে মুখেই হয়। ক্লিয়ার হলো? প্রসেস ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো যদি এক্সামে আমাদের অ্যাটেন্ড করতে হয় কতটা প্র্যাকটিস করলে এটা আমরা এক্সামে মুখে মুখে করতে পারি। দেখো এবার আমি কোনো রকম ভেঙে আর বলবো না, এবার আমি ডিরেক্ট অ্যাপ্লাই করব, তোমরাও চেষ্টা করবে অ্যাপ্লাই করার। বিটুইন 737 and 897 how many numbers are divisible by 8? প্রথম কথা ওয়ার্ড কি বিটুইন, মানে অ্যাকচুয়াল আমার রেঞ্জটা কোথা থেকে কত দূর? 738 থেকে 896। 896। এবার আমি কি দেখছি ডিভিজিবল বাই 8, 8 দিয়ে ডিভাইড করব। 8 9 72, 1 অবশিষ্ট, 8 নামলো, 18 হলো, 8 দুগুণ 16, 2 অবশিষ্ট। আমার ভাগশেষ কত থাকছে সেটা নিয়ে মাথা ব্যথা। আমার কত রিমাইন্ডার থাকলো? 2 রিমাইন্ডার থাকলো। তার মানে এই নাম্বারটা থেকে 2কে বিয়োগ করেও ভাগ মিলবে, অথবা কত দিয়ে ভাগ করছে? 8 দিয়ে, মানে 2 এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? 6। তার মানে 6 যোগ করলেও ভাগ মিলবে। তার নাম্বারটা কি পাবো? 744। রিমাইন্ডার কি পাচ্ছ সেটা নিয়ে মাথায় ভাবো, বাকি অন্য কিছু না, ভাগফল কি আমার দরকার নেই। রিমাইন্ডার কি পাচ্ছিলাম? ভাগশেষ কত পাচ্ছিলাম? 2। হয় 2কে নাম্বারটা থেকে তাড়িয়ে দাও, ভাগ মিলবে, কিন্তু সেক্ষেত্রে নাম্বারটা আমার ছোট হয়ে যাবে। আর না হলে 2 এর সঙ্গে কত যোগ করলে 8 দিয়ে ভাগ যায়? 6 যোগ করলে, তাই নাম্বারটার সাথেও 6 যোগ করে দাও। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, এবার এটাতে চলে এসো। 8 দিয়ে ভাগ করছি, 8 11 88, 1 অবশিষ্ট, 6 নামালাম, মিলবে, 16 মিলে হলো, যাবে। 8 দুগুণ 16 মিলে গেল। তার মানে আমি নাম্বারটাকে নিতে পারবো কি পারবো না? ভাগ তো মিলে যাচ্ছে, অবশিষ্ট পারবো। থাকছে কিছু, পারবো। তার নাম্বারটাকে নেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আনসার কি আসবে? 896 মাইনাস 744 বাই 8 প্লাস 1। 20। 20। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। তাহলে 19 প্লাস 1 20। ডিভিশন যে যত ফাস্ট করতে পারবে তার তত ফাস্ট হবে। মাইন্ড ক্যালকুলেশন শিখতে হবে। ওকে, এনিওয়ে চলো নেক্সট প্রবলেম যাওয়া যায়। দেখো এবার কোশ্চেনটাকে একটু চেঞ্জ করা হয়েছে, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। রামু হ্যাড টু সিলেক্ট এ লিস্ট নাম্বারস বিটুইন 1 and 1000 ইনক্লুডিং বোথ হুইচ আর ডিভিজিবল বাই 2 and 7, দুটো দিয়েই। হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার? নিজেরা ট্রাই করে দেখি আগে কার কি বুদ্ধি। এখানে আমি কি বলতে চেয়েছি কোশ্চেনটার মিনিং বলে দিচ্ছি। কোশ্চেনটার মিনিং এটাই যে এই যে রেঞ্জ 1 and 1000 ইনক্লুডিং বোথ, মানে দুজনকেই নিতে বলছে, এই রেঞ্জের মধ্যে 2 এবং 7 বোথ দুটো দিয়েই ডিভিজিবল হবে কতগুলো নাম্বার? আমাকে বলতে পারবে মানে প্রথম কোন নাম্বারটা ওয়ানটাকেও ধরবো, দুটো দিয়ে বিভাজ্য? 14। 14। তাহলে বোথ 2 and 7 এটা দিয়ে চেক করার মানে কি? 14 দিয়ে চেক করা। 14 দিয়ে চেক করা। ইনক্লুডিং বোথ মানে স্যার কোনটাকে বলছে? ওই 2 and 7টাকে? না, ইনক্লুডিং বোথ কোথায় লেখা আছে? এই রেঞ্জের এই ব্র্যাকেটে। মানে এক কেও কাউন্ট করতে বলছে, হাজার কেও কাউন্ট করতে হ্যাঁ হ্যাঁ, মানে মাঝেরটাও ধরা যাবে, বা একটাও কাউন্ট করব। নরমালি বিটুইন বলতে আমরা কি বুঝি? 1 বাদ 1000 বাদ, বাট এখানে বলে দিয়েছে না বাদ দিও না, দুজনকেই নাও। হ্যাঁ দুজনকেই নিতে বলছে। মানে হ্যাঁ এটা ফ্রম 1 to 1000ই কথা বলছে। ঠিক আছে? নরমালি যেহেতু বিটুইন বলতে 1 and 1000 কে বাদ দিয়ে বোঝায়, তাই এখানে ইনক্লুডিং বোথ বলে দিয়ে বোঝাচ্ছে 1 কেও নিতে 1000 কেও নিতে। ওদের দুজনকে নিয়ে তাদের বিটুইন।
বলো তাহলে কি হবে? একের পরবর্তী কোন নাম্বারটা 14 দিয়ে ডিভিজিবল? এটার জন্য ভাগ করা দরকার পড়ে না, সবাই জানো 14। 14। তাহলে 14 থেকে কাউন্টডাউন স্টার্ট হবে। 1000 আছে, 1000 মানকে যদি আমি 14 দিয়ে ডিভাইড করি, 14 এর ঘরের নামটা মুখস্থ রাখতে হবে বাবা, নাহলে হবে না। 1 থেকে 20 পর্যন্ত নামটা পড়তে বলেছিলাম। 7 14 98, 2 থাকে অবশিষ্ট, 0 নামলো, 20 হলো, 14 কে 14, 6 থাকে অবশিষ্ট। তার মানে 1000 থেকে 6 বিয়োগ করে দিয়ে কাজ হয়ে যাবে। 1000 থেকে 6 বিয়োগ করে দিলে নাম্বারটা কত হয়? 994। 994। তাহলে আনসার কি হবে? 994 মাইনাস 14 বাই কি আসবে বলো? 14। 14 শান্তনু প্লাস 14। 1. So answer will be 4 minus 4 0, 9 minus 1 8 by 9. So answer will be 71. Clear? নাইন 994 কেন হলো বুঝেছো? কারণ ভাগ করে আমি 6 পাচ্ছিলাম ভাগশেষ, 6 রিমাইন্ডার পাচ্ছিলাম। রিমাইন্ডার পেলে আমরা কি করি, হয় রিমাইন্ডারটাকেই তাড়িয়ে দিই, আর যদি নাম্বারটাকে বৃদ্ধি পাওয়াতে হয় তাহলে এই যদি ধরে নাও আমার এটা দরকার পড়তো 1000-এর সঙ্গে কিছু যোগ করে ডিভিজিবিলিটি, তাহলে 6-এর সঙ্গে কত যোগ করলে 14 হয়? 8 যোগ করলে, তাহলে 1000-এর পরবর্তী কোন সংখ্যা 14 দিয়ে ভাগ যাবে? 1000 প্লাস 8, 1008। 1000-এর পূর্ববর্তী কোন সংখ্যা 14 দিয়ে ভাগ যাবে? 1000 মাইনাস 6, 994। যদি ব্যাকে যেতে চাও তাহলে রিমাইন্ডারকে তাড়াও, যদি ফ্রন্টে যেতে চাও তাহলে রিমাইন্ডার যেটা পেলে সেটার সঙ্গে আর মিনিমাম কত যোগ করলে ওটা দিয়ে ভাগ যায় সেটাকে যোগ করো। 6 স্যার ফ্রন্টে গেলে যোগ আর ব্যাকে গেলে বিয়োগ। ব্যাকে গেলে বিয়োগ, ফ্রন্টে গেলে যোগ। বিয়োগ বুঝতে করার পেরেছি সময় স্যার। শুধুমাত্র রিমাইন্ডারটাকে তাড়ালেই হয়। যোগ করার হ্যাঁ। সময় রিমাইন্ডারের সঙ্গে এক্সট্রা যে পার্টটা যোগ করলে পুনরায় 14 দিয়ে ভাগ যাবে সেটা যোগ করতে হয়। রিমাইন্ডারের সঙ্গে কত যোগ করলে 14 দিয়ে ভাগ যায়? 8। রিমাইন্ডারের সঙ্গে হ্যাঁ। কত যোগ করলে 14 হয়? 8, তাই এখানে 8 যোগ করেছি। ক্লিয়ার না? হ্যাঁ স্যার ক্লিয়ার একদম। চলো নেক্সট বলো, তাহলে এটা কি হবে? হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম, দেখো ফ্রম বলেছে, ফ্রম, হ্যাঁ ফ্রম ফ্রম মানে 17 থেকে ধরবো, 457 ধরবো। 457 পর্যন্তই যাব। হ্যাঁ 5 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। 5 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, একদম। বুঝতে পেরেছি, করবো খাতায়। করো এটা, করো তোমরা করো। মৌসুমি আনসার করেছে 29। ওকে, আর কেউ? 29 স্যার। শ্রেয়া বলছে 29। ওকে, আজকে রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। হ্যাঁ আমার সাউন্ডটা হয়তো একটু তোমরা আস্তে শুনতে পেতে পারো, বাট রেকর্ডিং হচ্ছে আজকে, অসুবিধা নেই। সুরজিৎ দাস 29। ওকে, রাকিবুল আনসার কি হবে? স্যার করছি। করো। স্বস্তিকা হয়েছে না হয়নি? নামটা পড়বে, নামটা না পড়লে সময় বেশি লেগে যাবে। চলো দেখে নাও যারা এখনো পারোনি। আমাকে 17 থেকে কাউন্ট করতে হবে, 457 পর্যন্ত কাউন্ট করতে হবে। বোথ 5 এবং 3 দুটো দিয়ে ভাগ যাবে। কে ভাগ যায়? 15।
17 পর প্রথম কোন নাম্বারটা 15 দিয়ে ভাগ যায়, এটার জন্য আর কিছু দরকার পড়ে না, এমনিই পারা যায়। কত হয়? 30। 30 30 এবার দেখতে হবে 457, একে 15 দিয়ে ভাগ করছি মনে মনে। 3 15 45, 7 টাকায় নামিয়ে নিয়ে আসলাম, ভাগ গেল না স্যার, 7টাই ভাগশেষ থাকছে। তাহলে এবার এই নাম্বারটা থেকে হয় এখানে রিমাইন্ডার কত পেলাম, 457 এর জন্য রিমাইন্ডার কত পেলাম, 7। তাহলে হয় 7কে তাড়িয়ে দিতে হবে, না হলে 7 এর সঙ্গে কি করতে হবে, কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। হয় 7কে তাড়িয়ে দিলে ভাগ মিলে যাবে, না হলে যেহেতু 7 আর 15 এদের গ্যাপ 8, তাই 8 যোগ করে ভাগ মেলাতে হবে। তো এখানে আমি যোগ করলে তো এই নাম্বারটা থেকে বড় পেয়ে যাব, তাহলে কি করতে, তাড়াতে হবে। 457 থেকে 7 তাড়িয়ে দিলে কি হয়, 450। 450 15 দিয়ে ভাগ যায়, তাহলে আনসার কি হয়ে যাবে, 450 মাইনাস 30 বাই 15 প্লাস 1, 420 বাই 15 প্লাস 1, সরি 28 প্লাস 1 29, অপশন এ। ওকে, নামটা না পড়লে দেরি হয়ে যাবে, কারণ এখানে 457কে যদি 15 দিয়ে ডিভাইড করি তাহলে 7 থাকে রিমাইন্ডার, ভাগশেষ। তাই হয় 7কে তাড়াও, না হলে 7 এর সঙ্গে কত যোগ করলে 15 দিয়ে ডিভিজিবল হবে, 8। কিন্তু 8 যোগ করলে 457 থেকে বড় হয়ে যাবে, তাই আমরা এখানে যোগ করব না, এখানে কি করব, 7কে তাড়িয়ে দেব। নেক্সট, এটা হোমওয়ার্ক রাখছি, তাহলে এটা বাড়িতে তোমরা ট্রাই করে আমাকে আনসার বলবে। ওকে, আচ্ছা, ওকে চলো, এই কোশ্চেনটার আনসার বলো আমাকে। এই কোশ্চেনটা হয়েছিল মনে হয়, ডিসকাস হয়ে গেছিল, এটা ছাড়ছি। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা নতুন জিনিস শিখব। এবার আমরা আজকে আরেকটা নতুন জিনিস শিখব, ভালো করে খেয়াল করবে। সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট in consecutive numbers, মানে কি, প্রথম n সংখ্যক পরপর সংখ্যার বর্গের যোগফল। সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট n consecutive numbers, প্রথম n সংখ্যক পরপর সংখ্যার বর্গের স্কোয়ারের সাম। লাইক 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তোমরা ইজিলি বলতে পারবে স্যার এখানে হবে 1 প্লাস 4 ইকুয়াল টু 5। বাট যদি আমি এটাকে আরো বড় করে দিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাও তোমরা বলতে পারবে স্যার 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, এটা হয়ে যাবে 14। কিন্তু যদি এই রেঞ্জটাকে আমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 51 স্কোয়ার করে দিই, তখন আমাদের তো ক্যালকুলেশনে সমস্যা হবে। তাই এই জন্য আমরা একটা ফর্মুলার হেল্প নেব। ফর্মুলাটা কি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই করতে করতে যদি n যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ারে আমরা যাই, তাহলে সেটার ভ্যালু কি হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 টোটাল বাই 6। ফর্মুলাটা কি হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। বোঝা গেছে? তাহলে এবার ধাপে ধাপে আসি। তাহলে এবার দেখি আমাদের এই যে এই অঙ্কটা ছিল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা তো ম্যানুয়ালি করে তখন বলেছিলাম, আনসার হয়েছিল কত, 14।
এবার ফর্মুলা প্রয়োগ করে দেখি যে তাহলে স্যার ফর্মুলা ঠিক শেখাচ্ছে না ভুল শেখাচ্ছে বোঝা যাবে। তাহলে দেখো এখানে কত দূর পর্যন্ত স্কোয়ার করতে দিয়েছি, আপ টু 3। তাহলে এখানে হেয়ার n এর মান কত 3, তাহলে ভ্যালু কি আসবে n ইন্টু মানে 3 ইন্টু n প্লাস 1 মানে 3 প্লাস 1 ইন্টু 2n মানে 2 ইন্টু 3 কত হয় 6 প্লাস 1 বাই 6, 3 ইন্টু 4 ইন্টু 7 বাই 6, দেখো তো 14 এলো। তার মানে ফর্মুলাটা আমাদের ঠিক আছে। তাই ফর্মুলাটা যেহেতু ঠিকই আছে তাহলে নিশ্চয়ই এই যে বড় অঙ্কটা যেটাই সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা নিশ্চয়ই পারা যাবে ফর্মুলা দিয়ে। চলো দেখা যাক, সেটাই করার চেষ্টা করি। তাহলে এবার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে প্লাস 51 স্কোয়ার, এটার ভ্যালু কত এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বলতে পারবো। তাহলে এখানে n এর মান কত বলো আমার সাথে, n এর মান কত 51 51 যদি হয় ফর্মুলা কি n ইনটু মানে 51 ইনটু n প্লাস 1 মানে কত হবে 52 52 ইনটু 2n প্লাস 1, 2 ইনটু 51 কত হয় 102 প্লাস 1 103 বাই 6, 3 দুগুণ 6, 3 17 51, 2 1 কে 2, 26 দুগুণ 52, ঠিক। তাহলে आंसर কি হবে 17 ইনটু 26 ইনটু 103। আচ্ছা 17 এর টেবিল যদি মনে থাকে তাহলে এই দুটোকে আগে মাল্টিপ্লাই করে নাও, কত হবে 6 17 যা 102, 6 17 102, ক্যারি হলো 10, 17 2 যা 34 প্লাস 10 44 ইনটু 103। এবার স্যার করব কি করে ক্যালকুলেশন, 442 ইনটু 103 মানে কি 100 প্লাস 3 লেখা যায়, এই দুটোই গুণ করো কত হবে 44200, তারপরে কি চিহ্ন আছে যোগ, তাহলে যোগ। এবার এই দুটোই গুণ করো কত হবে 3 2 যা 6, 3 4 যা 12, 3 4 যা 12 প্লাস 1 13, 62554 is the answer. Clear? Any doubt? না স্যার প্রথমে 17 26 গুণটা শর্টকাট কিভাবে করলেন? নামতা আমার মুখস্থ আছে 17 ঘরের নামতা, যেটা তোমাদেরকেও করতে হবে। আপ টু 20 নামতা টেবিল মনে রাখতে হবে। 6 17 102 এর 2 হাতে থাকলো 10, 17 দুগুণ 34 প্লাস 10 44, ঠিক আছে। ঠিক আছে নেক্সট তাহলে এবার একটা তোমরা আমাকে করে বলো, তোমাদের আমি সহজ দিচ্ছি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু কত? সিক্সটি টু 62 স্বস্তিকা বলছে। না 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 62 না, সরি 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 রিল্যাক্স, ধীরে সুস্থে করো। 385 385। আচ্ছা আর বাকিদের 385 385 385। ওকে তাহলে এখানে কি আসবে n ইনটু কতগুলো নাম্বার 10টা নাম্বার, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 মানে 21, 2 ইনটু 10 20 প্লাস 1 21 বাই 6। তাহলে আনসার কি হলো 5 গুণিত 7 35
গুণ 11। 11 দিয়ে মাল্টিপ্লিকেশন 11 টেবিল করে করতে পারো, নামতা পড়ে করতে পারো, বা 11 দিয়ে মাল্টিপ্লাই করার একটা শর্টকাট ট্রিক হয়। কি ট্রিক হয়? ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিট মিডিলে কি বসবে? এদের দুটোর যোগফল। 11 দিয়ে মাল্টিপ্লিকেশনের ট্রিক্স হয়। কি ট্রিক্স? যে নাম্বারটাকে মাল্টিপ্লাই করছো তার ফার্স্ট ডিজিট নিলে, তার লাস্ট ডিজিট নিলে, মিডিলে কি বসাবে? এদের দুটোর অ্যাড 385। আচ্ছা, এবার নেক্সট আর একটা কোশ্চেন। এবার সাপোজ করো আমি নিলাম এইরকম 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 31 স্কোয়ার এর ভ্যালু আমি জানতে চাইছি। তাহলে স্যার উপায়? এবার তাহলে কি করব বলো? খেয়াল করবে আমার ফর্মুলা কিন্তু কোথাকার থেকে স্টার্ট হয়েছে? ফর্মুলায় কি লিখে দিয়েছি? 1 থেকে স্টার্ট। এই কোশ্চেনটাকে কি 1 থেকে আমি স্টার্ট করেছি? না। তাহলে আমাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আমাকে কোশ্চেনটা এরকম নেওয়া উচিত ছিল, এরকম নেওয়া উচিত ছিল। বাট আমাকে কি এটার আনসার জানতে চেয়েছে? না স্যার। তাহলে যদি এটা নিই আমি, তাহলে তো আমি কিছুটা এক্সট্রা ক্যালকুলেশন করছি। তাহলে যেটা এক্সট্রা ক্যালকুলেশন হচ্ছে সেটাকে আমি বিয়োগ করে দেব পরে। তাহলে কতটা আমার এক্সট্রা ক্যালকুলেশন হচ্ছে? 5 স্কোয়ার পর্যন্ত। বলে এই লাইনটা বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে ক্যালকুলেশন করতে বলেছে 6 স্কোয়ার থেকে, কিন্তু আমি ফর্মুলা জানি 1 স্কোয়ার থেকে। তাই আমি 1 স্কোয়ার থেকে 31 স্কোয়ার আমি অ্যাড করতে পারবো। কিন্তু সেটা যদি অ্যাড করি আমার 1 স্কোয়ার থেকে 5 স্কোয়ার পর্যন্ত এক্সট্রা কাউন্ট হয়ে যাচ্ছে। আমাকে তো এটা কাউন্ট করতে বলেনি, তাই ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। বলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট আছে? প্রথমে স্যার ওই 1 2 3 স্কোয়ার অবধি লিখবো, তারপরে লিখবো না, তাই তো? কেন লিখবো না? তুমি লিখলে চাইলে 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার লেখো। আমি তো ডট ডট আচ্ছা, দিয়েছি। ও মানে 1 ও স্কোয়ার ডট ডট। থেকে 31 স্কোয়ার পর্যন্ত পুরো পরপর যত নাম্বার আছে সবাইকে আমি অ্যাড করে নিচ্ছি। কিন্তু আমাকে তো এটা করতে বলেনি। আমাকে কোথা থেকে করতে বলেছে? 6 থেকে। তার মানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাড করে যে রেজাল্টটা পাবো সেটার মধ্যে আমার এই এতটা পোর্শন এক্সট্রা কাউন্ট হয়ে গেছে, তাই সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। এনি ডাউট? না, বুঝতে পেরেছি স্যার। তাহলে এখানে আনসার কি হবে? ফর্মুলা অ্যাপ্লাই করো। 31 ইন্টু 32 ইন্টু 2 ইন্টু 31 62 প্লাস 1 63 বাই 6 মাইনাস এখানে কি হবে? n এর ভ্যালু কত? 5 5 ইন্টু 6 ইন্টু 2n প্লাস 1 মিনস 11 বাই 6। 2n মানে 10 প্লাস 1 11। ওকে, সো ক্যালকুলেট করা যাক। এখানে হবে 16, এখানে হবে 21, এখানে হবে 55। তাহলে কত আসলো দেখো? 31 ইন্টু, এবার এই 16 ইন্টু 21 কি করে করবো? 16 টেবিল আমি জানি। 16 1 যা 16, ক্যারি হলো 1, 16 2 যা 32 প্লাস 1 33 মাইনাস 5 ইন্টু 11 55 ইকুয়াল টু, এবার এই মাল্টিপ্লিকেশনটা করব কি করে? 31কে ভাবো যখনই দেখবে কোনো টেবিল মনে নেই বা কোনো টেবিল তোমার জানা নেই, মুখস্থ নেই, 31 টেবিল আমারও মুখস্থ নেই, তো আমি কি করছি? 31কে 30 প্লাস 1 এ ভেঙে নিচ্ছি। তাতে লাভ কি হলো? আমি এইভাবে মাল্টিপ্লাই করতে পারবো। 30 ইন্টু 336 কত হবে? 3 6 18 1008। জিরোটা এখানে পুট হবে। 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 336 হবে। দুটোর মধ্যে কি সাইন আছে? প্লাস। লাস্টে কি মাইনাস করতে হবে? -55 করতে হবে। তাহলে কি পাচ্ছ? দিস প্লাস দিস মাইনাস দিস। কি পাচ্ছ? দিস প্লাস দিস মাইনাস দিস। এই পর্যন্ত কারো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। 16 দিয়ে 21কে মাল্টিপ্লাই করে নেওয়ার পর
আমি কিভাবে 31 দিয়ে মাল্টিপ্লাই করছি, 31কে ভেঙে নিলাম 30 প্লাস 1, তাতে বেনিফিট কি হলো, এখানে 30 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব প্লাস 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, আর অ্যাজ ইউজুয়াল এটা যেমন আছে তাই থাকবে। বলো, আর কারো কোনো ডাউট আছে? না স্যার, না। একটু স্ক্রিনটা নামান তাই বলছি স্যার, মানে একটু সামনের দিকটা দেখবো অঙ্ক প্রশ্নটা মানে হ্যাঁ। ওকে, নেক্সট। তাহলে হ্যাঁ, বলো বুঝতে এখানে পেরেছি। এটা তো যোগ বিয়োগ তো করতে পারো, শর্টকাটও শিখিয়েছিলাম। বলো কি হবে, আনসার কত পাবে? বলো আনসার কত পাবে? আরে 106 হ্যাঁ 10361 আসবে আনসার। হ্যাঁ 10361। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আর কিভাবে প্রশ্ন করতে পারে ঘুরিয়ে, এইভাবে করতে পারে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস সরি আগে এটা দেবো না, এইভাবে করো 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 সাপোজ করো প্লাস 20 স্কয়ার আছে। এবার বলো তোমরা কি এটা শিখেছো? দেখ, আমরা কি জানি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার পরপর গুলোর জানি, বাট এটার তো জানি না স্যার। কিন্তু না জানলেও পারা যায় কি করে, ভালো করে অবজার্ভ করো, প্রত্যেকটা সংখ্যাই 2 এর মাল্টিপল, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই প্রত্যেকটা থেকে যদি 2 আমি কমন নিয়ে নিই, অর্থাৎ 2 স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই, এখানে এটা 1 স্কয়ার হয়ে যাবে না? 4 এর মধ্যে 2 কমন নিলে পড়ে থাকে 2, 2 স্কয়ার। 6 এর মধ্যে 2 কমন নিলে পড়ে থাকে 3, 3 স্কয়ার। 8 এর মধ্যে 2 কমন নিলে পড়ে থাকে 4, 4 স্কয়ার। তাহলে লাস্টেরটা কত হয়ে যাবে? 10 স্কয়ার। 10 স্কয়ার। 4 ইনটু, দেখো তো এটার ফর্মুলা আমরা জানি তো, হ্যাঁ এটা জানি তো। তাহলে অ্যাপ্লাই করে দিই। কি হবে বলো, n ইনটু n প্লাস 1 মানে 11 ইনটু 2n প্লাস 1 মানে 21 বাই 6। তাহলে কত হবে, 4 ইনটু 5 ইনটু 7 35 ইনটু 11, একটু আগেই করেছি 385 1540। বুঝতে পেরেছো কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে করা হয়? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, আর একটা লাস্ট প্যাটার্ন, এই টাইপের লাস্ট প্যাটার্ন দেখো, এখানে দেখতে পাচ্ছ সব ইভেন নাম্বারের স্কোয়ার, জোড় সংখ্যার স্কোয়ার দিয়ে কোশ্চেন করছে, কিন্তু এক্সামে বিজোড় সংখ্যার স্কোয়ার দিয়েও করতে পারে। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই করতে করতে প্লাস সাপোজ করে নাও 21 স্কোয়ারই আছে, তখন উপায়। এবার তো স্যার আর কিছু কমন যাবে না, 2 এর মাল্টিপলে ছিল তাই 2 কমন নিয়েছেন, এবার কমন যাবেটা কি, এবার তো আর কিছু কমন যাবে না, এবার তো আর কোনো কিছু 2 এর মাল্টিপল নেই, এবার তো সব বিজোড় সংখ্যা আছে, অড নাম্বারস আছে। 21 ডাইরেক্ট পরপর নিয়ে তারপর 2 স্কয়ার মাইনাস 4 ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে আমরা কি করব, যেগুলো মিসিং আছে সেগুলো সব এর মধ্যে ইনক্লুড করতে থাকো। আমরা পর পর নিয়ে নিচ্ছি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার করতে করতে 21 স্কয়ার পর্যন্ত পর পর নিতে পারবো। কিন্তু আমাকে কি পর পর নিতে বলেছিল? না। তাহলে এখানে কি বাদ দিতে হবে, যতগুলো ইভেন নাম্বার স্কয়ার এগুলো তো নিতে বলেনি আমাকে, কিন্তু তবুও আমি জোর করে নিয়েছি প্যাটার্ন বানানোর জন্য।
তাই সেগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট কত দূর যাবে? 20 20 স্কোয়ার। ক্লিয়ার হলো এই লাইনটা প্রত্যেকের? আমাকে শুধুমাত্র বিজোড়গুলো স্কোয়ার নিতে বলেছে, কিন্তু আমি যদি এটা লিখি তাহলে তো আমার জোড় বিজোড় যত যা আছে পরপর সবাই কাউন্ট হয়ে যায়, তাই না? তাই আমি অ্যাডজাস্ট করার জন্য কি করলাম, যেগুলো এক্সট্রা কাউন্ট করেছি, কোনগুলো এক্সট্রা কাউন্ট করেছি? জোড়ের স্কোয়ারগুলো, ইভেনের স্কোয়ারগুলো এক্সট্রা কাউন্ট করেছি, তাই সেগুলোকে বাদ দিয়ে দিলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে এটার ফর্মুলা তোমরা জানো, কি হবে বলো? 21 ইন্টু 22 ইন্টু 43/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 মাইনাস, এবার তো তোমরা শিখে গেছো যদি এখানে আমি 4 কে কমন নিয়ে নিই, 2 স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটে থাকবে কারা? 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত। স্কোয়ার। তার মানে ফর্মুলা কি হবে? 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 1/6। এনি ডাউট? এই দিকটা স্যার, ডান দিকটা বুঝতে পারলাম না। 4 কে কমন নিয়ে ওই জায়গাটা 4 ইনটু 10 ইনটু 11 ওটা কি করে এলো? এটা কি আছে এখানে? আমরা কি করেছিলাম? 2 স্কয়ার কমন নিয়েছি। হ্যাঁ তাহলে 2 স্কয়ার যদি এখানে কমন নিই কি দাঁড়াবে? 4 চলে আসবে। 2 স্কয়ার কমন নিলাম। হ্যাঁ 1 স্কয়ার থেকে স্টার্ট হবে, 10 স্কয়ারে গিয়ে এন্ড হবে, ঠিক? তাহলে 10 হ্যাঁ ইনটু 11 ইনটু 21 আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এবার নেক্সট ক্যালকুলেশন, সরি, তাহলে কত পাবে বলো? 7 ইন্টু 43 ইন্টু 11 মাইনাস, এখানে হচ্ছে 7 দুগুণ 14, 140 ইন্টু 11। তো এবার কাজ করো, 11 কে কমন নিয়ে বিয়োগ করে নাও, সুবিধা হবে। সো আনসার চলে আসবে 1 1 1 প্লাস 6 7 6 প্লাস 1 7 1771। ক্লিয়ার? আনসার কি আসবে? 1771। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার এটার আনসার করতে পারবে? এটার আনসার করো। হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট 7 অড ন্যাচারাল নাম্বারস? প্রথম 7টি বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। প্রথম বিজোড় সংখ্যা কোনটা? 1 1 3 এক। স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার, কটা হলো? একটা দুটো তিনটে চারটে হলো, 9 স্কোয়ার। তারপর কত দূর পর্যন্ত যাব? 7টা নাম্বার মানে কত দূর যেতে হবে? 13 স্যার 9 বিজোড় হবে নাকি? 9 বিজোড় না তো কি জোড়? ও হ্যাঁ বিজোড় বিজোড় হবে, সরি ভুল বলেছি। তাহলে কত দূর যেতে হবে? 13 13 অবধি যাবো স্যার। 13 13 অবধি যাবে, এটা জানতে চেয়েছি। বলো তাহলে কি করে করব? ওই তো মধ্যে যেগুলো নাই সেগুলো ধরে নেব। তার মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার এই অর্ডারে আপ টু 13 স্কোয়ার পর্যন্ত। আর কি বাদ দেব? 2 স্কোয়ার
স্কোয়ার করতে করতে 4 স্কোয়ার 12 স্কোয়ার 12 স্কোয়ার। তাহলে কি হবে এখানে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান, 13 দুগুণে 26 একে 27 বাই 6 মাইনাস এখানে দেখো 2 স্কোয়ার, এটা তো তোমরা জানো 2 স্কোয়ার কমন গেলে মানে 4 কমন যাবে, ইন্টু যখন 2 স্কোয়ার কমন দিয়ে দেবে তখন দেখো সব হাফ হয়ে যাবে না, মানে 1 স্কোয়ারে স্টার্ট হবে আর 6 স্কোয়ারে এন্ড হবে, তাই তো? তাহলে 1 স্কোয়ারে স্টার্ট 6 স্কোয়ারে এন্ড, তাহলে স্ট্রাকচার কি আসবে n মানে 6 ইন্টু n প্লাস 1 মানে কি 7, 2n প্লাস 1 মানে কি 13 বাই 6। ওকে, সো বলো সাত 13 91 গুণ 9 বা হচ্ছে 7 9 63 গুণ 13, তাহলে এখানে পাবে 13 গুণ 63 বিয়োগ এখানে কত পাচ্ছ 13 গুণ 28, তাহলে 13 কমন দিলে কি পাবে 63 মাইনাস 28, 5 13 65 445। দেখতে পাচ্ছ আমি খাটনি কমানোর জন্য কি করছি, যে সংখ্যাটা দুটোর মধ্যে কমন থাকছে না সেটাকে গুণ করছি না, সেটাকে রেখে দিচ্ছি। দেখো দুটোর মধ্যে 13 কমন ছিল, তাই 13কে দুই জায়গাতেই রেখে দিয়েছি, যে পরে লাস্টে গুণ করছি। দেখো এখানেও তাই করেছিলাম, এই আগের অঙ্কটাও তাই করেছিলাম, যেহেতু এখানে দুটো জায়গাতেই কমন ছিল আমার 11, তাই আমি 11কে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে 7 রাখলেও পারতে, 7ও দুই জায়গাতে কমন ছিল, যেটা কমন থাকবে সেটাকে রেখে দেবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? অ্যান্সার 455 হবে না? সরি 455 হবে। আনসার 455, বুঝতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই যে যে জিনিসটা তোমাদের আমি শেখালাম, এখানে আমি শুধুমাত্র একটা ফর্মুলার মাধ্যমে পুরো পার্টটাকে করিয়ে দিলাম, রাইট? তোমরা চাইলে, তোমরা যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, তোমরা যদি চাও এই অড ইভেনের জন্য ফর্মুলা মুখস্থ করতে পারো। তোমরা যদি চাও অড ইভেনের জন্য ফর্মুলা আলাদা করে মুখস্থ করতে পারো। কেন স্যার? ইভেন মানে কি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 2n এর স্কোয়ার। সো অ্যাকর্ডিং টু ইয়োর প্রেজেন্ট ফর্মুলা কি হবে, 2 স্কোয়ার কমন যাবে, 1 স্কোয়ার প্লাস n স্কোয়ার মানে 4 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ওকে, তাহলে এইটা হচ্ছে ইভেন নাম্বারের সামের ফর্মুলা, এটা হচ্ছে ইভেন নাম্বারের স্কোয়ারের সামের ফর্মুলা। চাইলে এটাকে মুখস্থ করতে পারো, চাইলে নাও করতে পারো। ওকে, বাট এখানে কি হতে হবে 2n হতে হবে, এখানে কি হতে হবে 2n হতে হবে, তবে এখানে n আসে, মানে জোর হতে হবে স্যার। জোর হতে হবে। যদি এটাকে আরো সিম্পলিফাই করে বলি, তোমরা n এ কনফিউশন হবে, তোমাদের ফর্মুলাটাকে যদি আরো সিম্পলিফাই করে দিই তোমরা n এর জন্য কনফিউজ হতে পারো। আমি সেই জন্য ফর্মুলা শেখাইনি, আমি সেই জন্য হাজারটার জন্য হাজারটা ফর্মুলা শেখাইনি, এখানে n/2 স্কোয়ার হয়ে যায়। কনফিউশন যাতে না হয় সেজন্য 1000 রকম ফর্মুলা আমি শেখাইনি। ওকে, এটা তোমাদের আলটিমেট ফর্মুলা দাঁড়ায়, জোরের জন্য এটা আলটিমেট ফর্মুলা দাঁড়ায়। ওকে, আমি ফর্মুলা প্রুফ করে দেখিয়ে দিলাম, ইভেন নাম্বারের সামের এটা আলটিমেট ফর্মুলা দাঁড়ায়।
এবার তোমরা ফর্মুলা চাইলে মুখস্থ করতে পারো, ফর্মুলা চাইলে নাও মুখস্থ করতে পারো। বোঝা গেছে? কারণ এত ফর্মুলা পরে মনে রাখতে পারবে কিনা আমার খুব সন্দেহ আছে, সেই জন্য আমি প্রসেস শিখিয়েছি, ফর্মুলা করাইনি। বা তোমরা চাইলে ফর্মুলা মুখস্থ করতে পারো। বল, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, হাজার রকমের ফর্মুলা আমি সাজেস্ট করব, মুখস্থ করো না, তোমরা প্রসেসে করো। বাট তোমরা যদি বলো যে না স্যার মুখস্থ করবো, তো মুখস্থ করো। প্রসেসে করতে কারো কোনো প্রবলেম হচ্ছে? না। বেশ, চলো না। তাহলে এই পর্যন্ত যদি তোমাদের কারো কোনো ডাউট না থেকে থাকে, তাহলে আজকের ক্লাস আমি এখানে এন্ড করি। কারণ এরপরে আমাদের আরও কিছু টপিক আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে একদম ফ্রেশ মাইন্ডে স্টার্ট করব, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, যারা আমার পুরনো ক্লাস করেছো তাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকছে। যেমন এই কোশ্চেনটা হোমওয়ার্ক। যারা আমার ফার্স্ট থেকে পুরনো ক্লাস করেছো তাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকছে, নেক্সট দিন আমাকে বলবে এই কোশ্চেনগুলো আনসার কোনটা হবে। তাদেরকে মাথা খাটানোর জন্য, বা সবাইকেই, প্রত্যেকে ট্রাই করতে পারো। এই কোশ্চেনগুলো আমি হোমওয়ার্ক রাখছি, এইগুলো প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসেছে, পিএসসির এক্সামে এসেছে। এগুলো তোমাদের মাথা খাটানোর জন্য দিলাম হোমওয়ার্ক, তোমরা বাড়িতে এগুলো ট্রাই করবে। ওকে, বাকি আমি নেক্সট দিন ডেসিমাল এটা আমি ডিসকাস করব, ডিভিজিবিলিটি এটা আমি ডিসকাস করব। ঠিক আছে? ওকে। ওকে, সো হ্যাঁ স্যার। গুড নাইট এভরিওয়ান। নেক্সট ক্লাস কবে বলেছি? আজকে কি বার? থার্সডে বলেছি না নেক্সট ক্লাস? হ্যাঁ, কালকে। কালকেই আছে। ওকে, চলো, গুড নাইট। হুম।